ইমান কাকে বলা হয়? তিন জিনিস, তিনটা সমষ্টির নাম হলো ইমান। কয়টা? তিনটা সমষ্টির নাম হলো ইমান। এক নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে দৃঢ় বিশ্বাস করা, অন্তরে গাথা, অন্তরে অন্তরটা থেকে মন থেকে দিল থেকে জেনে নেওয়া যে একমাত্র আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা, আমার রিজিক দাতা, আমার মরণের পরে শান্তি দাতা, আমার দুনিয়াকে হায়াত দাতা, আমার সবকিছু আমার করনেওয়ালা একমাত্র এককে আল্লাহ। এটা আমাদের বিশ্বাস করা। কোথায় বিশ্বাস করা? কোথায়? আমার সাথে বলেন, কোথায় বিশ্বাস করা? আপনি বিশ্বাস করে বলেন, হৃদয়ের জায়গা করে বলেন যে সব কিছুর মালিক আমার, দুনিয়াতে শান্তির মালিক আমার, পয়দা করনে ওয়ালা, আমাকে সুস্থ করনে ওয়ালা, আমার মরণকে চিন্তা করনে ওয়ালা, আমার কবরের শান থেকে প্রশ্ন করনে ওয়ালা একমাত্র যিনি, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হলো তাসদীক বিল জিনান, হৃদয় স্থাপন করা। দেখেন, এই যে তিনটা জিনিসের নাম ইমান, এই তিনটা জিনিসের নাম যেহেতু ইমান, আমার এই তিনটা বিষয়ে কবরে সওয়াল করা হবে। কোথায় সওয়াল করা হবে? কবরে। আপনারা জানেন কি জানেন না? মরণের পরে কয়টা প্রশ্ন করা হবে? এক নম্বর ইমান সম্পর্কে, মারওয়াত কথা, তোমার রবকে না। এক নম্বর প্রশ্ন করবে কি? মারওয়াত কথা, মারওয়াতকে এক নাম্বার হলো ইমান। দুই নম্বর প্রশ্ন করবে আমার দিন তোমার ধর্ম কি, তুমি ধর্ম পালন করছো কিনা, এবার। তিন নম্বর প্রশ্ন করবে তোমার নবীটা, তোমার নবী কে ছিল, এই নবীর আদর্শ মানছো কিনা, নবীর সুন্নাত পালন করছো কিনা, তাহলে প্রশ্ন করবে। তাহলে এই তিনটা বিষয় দেবেন। এক নম্বর হলো অন্তরে বিশ্বাস করা, দুই নম্বর হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলেন? এই পৃথিবীতে যারা অনেক মানুষ আছে আল্লাহকে বিশ্বাস করে, তারা জানে আল্লাহ একজন আছে, তারা বিশ্বাস করে, কিন্তু মুখে স্বীকার করে না যে আল্লাহ যে একজন, এটা মুখে স্বীকার করে না। তারা আরো অনেক স্বীকার করে আল্লাহর সাথে আরো বিষয়, এইগুলো তাদেরকে বলে মুশরিক, তারা ঈমানদার হইতে পারে না। বুঝতে পারছেন? তাহলে এক নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, দুই নাম্বার হলো জবানে স্বীকার করা, তিন নাম্বার হলো আমাল বিল আরকান, তিন নাম্বার হলো এই আমলে পরিণত করা। আমি আল্লাহকে মানছি, আল্লাহ এক। দুই নাম্বার আমি মানছি যে আমি দুই নাম্বার জবান দিয়ে স্বীকার করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এবং রাসূল, এই যে মানছি। তিন নাম্বার আমলে পরিণত করা, আল্লাহর বিধান, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, এরকম ভাবে জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, মানুষকে দান খয়রাত করা, মসজিদ মাদ্রাসা দান করা, আল্লাহর জিকির হুকুম হাকাম রয়েছে, এইগুলো পালন করা। এই তিনটা বিষয়ের সমষ্টির নাম হলো কি? ইমান। সর্বপ্রথম আমি বলছিলাম যে এক নাম্বার বিষয়টা হলো অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ একজন আছে। আর এই বিশ্বাস করে কোন ব্যক্তি, এই বিশ্বাস করে কোন ব্যক্তি যদি পৃথিবীতে আসার পরে কোন আমল না করে, নামাজও করবে না, হজও করবে না, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বলে তার মন করে আল্লাহর একমাত্র বিশ্বাস থাকার পরে আল্লাহর বিধান পালন না করার কারণে সে শাস্তি পাবে। দীর্ঘমেয়াদী শাস্তি পাওয়ার পরে কোনো না কোনো একদিন সে জান্নাতে যাবে। কিন্তু যদি সে অন্তরে বিশ্বাস করে নাই কোনদিন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটাই তার অন্তরে জায়গায় দেয় নাই, তাহলে সে কোনদিনও জান্নাতে যাইতে পারবে না। এবার আমরা এই অন্তরে বিশ্বাস করলাম, আমরা জবান দিয়ে স্বীকার করলাম, আমরা আমলকে পরিণত করতে হবে। কথা ঠিক না? আমাদের মুসলমানদের মধ্যে এই জনসংখ্যাটা কম। আমল বিল আরকান, আমলের সংখ্যাটা খুব কম, কিন্তু হৃদয়ে ধারণ করেছে আল্লাহ একজন আছে। অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, করতেছে, কালিমা শাহাদাত করতেছে, জানতেছে, কিন্তু মুসলমান হাজারো লক্ষ কোটি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান পালন করে না। তাহলে তৃতীয় নাম্বার সংখ্যা পালন করতে হলে মানুষ কম। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার,